হ্যালো গাইজ, ওয়েলকাম টু কেভি স্টক। তো এই ভিডিওতে আমি কিংডম অফ দ্য প্ল্যানেট অফ এপস এই মুভিটা রিভিউ করব। তো এই মুভিটা রিভিউ করার আগে আমি বাকি দুটো মুভি নিয়ে ডিসকাস করব, কারণ এই মুভিটা হচ্ছে এই মুভি সিরিজের থার্ড পার্ট। তো প্রথম পার্টটা ছিল প্ল্যানেট অফ এপস, অ্যান্ড পরের পার্টটা ছিল ডন অফ দ্য প্ল্যানেট অফ এপস, এরকম কিছু একটা ছিল। তো এটা হলো থার্ড পার্ট। তো আমার তিনটে পার্টের মধ্যে এই পার্টটা সবচেয়ে বেশি ভালো লেগেছে, সবচেয়ে বেশি ফিলোসফিক্যাল লেগেছে। এই মুভির ফিলোসফিটা বিশাল পরিমাণে হিট করবে। কেউ যদি একটু কনসেন্ট্রেশনে, একটু স্লো পেসের মুভি, বাট যদি মনোযোগ দিয়ে দেখে, যদি প্রত্যেকটা সিম্পল সিম্পল স্ক্রিপ্ট যদি ফিল করে, বিশাল লেভেলে হিট করবে। তো এই মুভির স্ক্রিপ্ট অ্যান্ড স্টোরি টেলিং খুবই ভালো। এই মুভির ডাইরেক্টরও নতুন, অন্য ডাইরেক্টর, আগের দুটো নয়। মেবি কোনো ম্যাট রিভস, হ্যাঁ ইয়েস, ম্যাট রিভস ছিল আগের দুটোর, বাট এইটার অন্য নতুন নতুন ডাইরেক্টর, কোনো স্যাম বা কিছু একটা হবে। তো এই মুভির স্টোরি টেলিং অ্যান্ড সিনেমাটোগ্রাফি থেকে শুরু করে কালার গ্রেডিং ঠিকঠাক, অ্যান্ড বিজিএম খুব ভালো, অ্যান্ড সিম্পল স্ক্রিপ্টের ওপর দিয়ে খুব সুন্দরভাবে ফিল করিয়েছে। লাইক সিম্পল স্ক্রিপ্ট হলেও যে সিচুয়েশনের স্ক্রিপ্টগুলো পুট করা সিনেমা স্টোরি টেলিংয়ে খুবই জাস্টিফাইড করে। ঠিক আছে? তো আমি আগের কি সিনেমার প্লটটা সেটা একটু বলে দিই। মানে কীরকমভাবে জার্নিটা শুরু হয়ে আসছে। ফার্স্ট পার্টে হয় এমন একটা ভাইরাস ছড়িয়ে যায়, ম্যানমেড ভাইরাস, যেটা হচ্ছে এপসদের ইন্টেলিজেন্ট করে দেয়। আর হিউম্যানদের ঠিক উল্টো করে। ওরা আর ইন্টেলেকচুয়াল থাকে না, ওরা আর কথা বলতে পারে না, এপসটা কথা বলতে শুরু করে দেয়। ওরা ধীরে ধীরে মারা যেতে শুরু করে, অ্যান্ড ওরা ওরকমভাবে মানে ব্যাকওয়ার্ড দিকে চলে যেতে শুরু করে। দেন এপসরা জঙ্গলের মধ্যে পালিয়ে গিয়ে, সমস্ত এপস জঙ্গলের মধ্যে পালিয়ে গিয়ে ওদের একটা কমিউনিটি তৈরি করে, ওদের একটা কিংডম তৈরি করে, যেখানে লিডার হয় সিজার, যে যাকে বলা হয় এল্ডার এপসদের মধ্যে। কারণ এই মডার্ন টাইমে সিজার্সই হচ্ছে ইন্টেলিজেন্ট হয়েছিল, দেন সিজার্স বাকিদেরকে ইন্টেলিজেন্ট করে ওই ভাইরাসটা ওদের মধ্যে ছড়িয়ে দিয়ে। তো এটা প্রথম পার্টে ছিল, জাস্ট ওরা জঙ্গলে পালিয়ে আসে, ওই পর্যন্ত স্টোরি ছিল। দ্য নেক্সট পার্টে দেখায় যে ওদের মধ্যে একটা কমিউনিটি তৈরি করে, ওরাও বিভিন্ন রকম নিজের সিকিউরিটির জন্য বিভিন্ন ওয়েপেনারি নিয়ে, ওরা নিজেদের রক্ষা করার জন্য ওরা বিভিন্ন জায়গাতে কালেক্ট করে রাখে। দেন ধীরে ধীরে কি হয়, সিজার্স ধীরে ধীরে নয়, অ্যাকচুয়ালি সিজার্সের আইডিওলজি ছিল যে হিউম্যান আর এপস একসাথে বাঁচতে পারবে, এটা বিশ্বাস করতো। আর অলওয়েজ সবাইকে একটা গুড পথে চালানোর চেষ্টা করতো, যেটা ব্রুটাল নয়, কোনো হিংসাত্মক নয়। ওরা চাইতো যে, সিজার্স অলওয়েজ চাইতো যে হ্যাঁ, হিউম্যান আমাদেরকে বন্দি করতে চায়, আমাদের মারতে চায়, আমরা জানি, বাট আমরা যদি আমরাও এটা চাই তাহলে কি হবে, জিনিসটা চলতেই থাকবে। তো এটাকে কাট করতে চেয়েছিল এই সিডো এফেক্টটাকে। সো সিজার্সকে সব কারোর পছন্দ হয় না এই আইডিওলজিটা। তো ভেতরে ভেতরে ওদের মধ্যেও পলিটিক্স হওয়া শুরু করে। লাইক হিউম্যানদের মধ্যে যেটা হয়ে থাকে, বেশি ভালো সবাই সহ্য করতে পারে না কোনোভাবে। কেউ দূরদর্শী দেখে কোনো কিছু পছন্দ না হলে সেটাকে চেঞ্জ করার চেষ্টা করে, সিজার্সকে হাঁটানোর চেষ্টা করে। দেন নিজেদের মধ্যে অনেক ঝামেলা হয়, অনেক ব্রুটাল ব্রুটাল ঘটনা ঘটে, অনেক ওদের মধ্যে খুনোখুনি শুরু হয়ে যায়। দেন সিজার্স কোনোভাবে মারা যায় সেকেন্ড পার্টেতে। এটা যেহেতু আগের পার্টগুলো অনেক আগে বেরিয়েছে, তাই আমি আগের পার্টের স্টোরিগুলো বলে দিচ্ছি, এইগুলো এখন এই মুহূর্তে স্পয়লার হবে না আই থিঙ্ক। দেন এই মুভিতে শুরুতে দেখায় যে সিজার মারা গেছে, শুরুতে দেখায়। দেন তারপরে একটা অন্য ক্ল্যান দেখায়। আমি জাস্ট একটু প্লট বলে দিচ্ছি, যে ক্ল্যানের নাম হচ্ছে ইগল ক্ল্যান। এরা হচ্ছে ওই ক্ল্যানের থেকে পুরোপুরি আলাদা। আসলে একসাথে তো অনেক এপস ইন্টেলিজেন্ট হয়েছে, সব এপস তো এক এক জায়গায় নেই, বিভিন্ন বিভিন্ন জায়গায় ক্ল্যান করে আছে। এরাও হিউম্যানের মতো বিভিন্ন জায়গায় ক্ল্যান করে গ্রাম, ভিলেজ টাইপে বানিয়ে আছে। তো এখানে এরা এদের মধ্যে ওই হিংসাত্মক ব্যাপারটা আসেনি, এরা ওয়েপেনারি এসব এদের মধ্যে প্রয়োজন হয় না। এদের ইগল ক্ল্যান নাম দেয় কারণ এরা ইগল পোষে অ্যাজ এ পেট হিসাবে, শুধুমাত্র পেট হিসাবে নয়, ইগলরা বিভিন্ন মাছ ফাছ ধরে আনে, ওরা দেন খায়। তো এভাবে এদের ক্ল্যানের মধ্যে এভাবে সুন্দর মতো হারমোনিতে ওরা বাঁচতে থাকে। ঠিক আছে, খুবই সুন্দরভাবে বাঁচতে থাকে এরা। নিম্নমানের বাড়ি ঘরদোর, অতটাও উন্নত কিছু নয়, জাস্ট এরা এমন একটা টাইমেতে আছে এপসটা, যারা হিউম্যান যখন শুরু করেছে, লাইক ইন্টেলিজেন্ট হয়েছে ঘর বাড়ি বানানো, ওই টাইমটাতে যে একদম এক্সপেরিমেন্ট করে বিভিন্ন কেমিক্যাল দিয়ে বা কোনো ওয়েপেনারি বানানো শুরু করে দিয়েছে, তার মতো ইন্টেলিজেন্ট হয়ে তা কিন্তু নয়। এরা ওই শুরুর দিকে, যখন হিউম্যান ঘর বানানো শুরু করে, চাষ করা শুরু করে, কোনো শিকার খুঁজে এনে কালেক্ট করা, মানে খাবার দাবার ইন্টেলিজেন্ট, মানে একটু বেটার ওয়েতে খুঁজে আনা শুরু করে, এরকম একটা পর্যায়ে আছে। দেন এরা খুবই হারমোনিতে বাঁচতে থাকে। দেন ঘটনাটা ঘটে যখন কোনোভাবে এদের মধ্যে ক্ল্যাশ হয় ওই ক্ল্যানটার, একটু হালকার উপর দিয়ে বলে দিচ্ছি। দেন বাদবাকি স্টোরিটা এভাবে চলতে থাকে।
দেন এখানে যে হিউম্যান নেই তা নয়, হিউম্যান কিছু থাকবে, কিন্তু হিউম্যানগুলো ব্যাকওয়ার্ড চলে গেছে। তো এই মুভিটা, বাকিটা আমি স্টোরির মধ্যে আর কিছু বলছি না। এই মুভিটা যেটা আমার খুবই ভালো লেগেছে, সিম্পল স্ক্রিপ্টের মধ্যে দিয়ে এত সুন্দরভাবে হিট করবে ফিলোসফিক্যাল থটস দিয়ে, যে হিউম্যান তো এক্সিস্ট করছে অ্যান্ড তারাও হয়তো সার্ভাইভ করতে চেষ্টা করছে, অ্যান্ড তোমাকে ভাবাবে যে কি হওয়া উচিত এই মুভিটার শেষ, যে হিউম্যান আগের লাইফটা ফিরে পাক, না এপসটা আগের লাইফে চলে যাক। কারণ এপসটা আগের লাইফে চলে গেলে আবার বন্দি হয়ে যাবে। হিউম্যান যদি এরকম থাকে অলরেডি এরা বন্দি করে দেবে, কারণ এদের মধ্যে ওই টক্সিসিটি চলে এসছে। দেন তোমাকে অনেক পিকুলারিটি চিন্তা ভাবনায় ফেলে দেবে যে কী হওয়া উচিত শেষ। লাইক আমি একটা জিনিস ফিল করেছি মুভিটা দেখে, যে অত্যধিক ইন্টেলিজেন্সি আর যদি উইদাউট গাইডেন্স পায়, তাহলে সেটা গ্রিড একটা চলে আসে, একটা একটা কোনো খারাপ কিছুর প্রতি একটা ডিজায়ার চলে আসে যে এটা আমি অ্যাচিভ করবো, লাইক এ ব্যাড কাইন্ড অফ পাওয়ার, যেটা নেসেসিটি নয় কিন্তু। তো সেই পাওয়ারটা এলে অন্য কমিউনিটিকে ডমিনেট করা শুরু হয়ে যায়। তো এটা থেকে বোঝা যাবে যে হিউম্যান ধীরে ধীরে কীভাবে এরকম টক্সিক কালচারকে মানে প্রমোট করতে শুরু করে। লাইক রোমান রাজত্বরা আগে তো এরকম ছিল না, সব মানুষরা একসাথেই হারমোনিতে বাঁচতো, এক অপরকে সার্ভাইভ করতে বা সাহায্য করতো। তারপরে গোষ্ঠী বদ্ধ করা শুরু করে, একে অপরের গোষ্ঠীর সাথে উন্নত দেখে হিংসা আসে, দেন এর পাওয়ার ও কেড়ে নেওয়ার চেষ্টা করে, এরকমভাবে ঘটনা ঘটতে থাকে। দেন এই সিডো এফেক্টে আস্তে আস্তে কী করে, একটা গোষ্ঠী আর একটা গোষ্ঠীকে ডমিনেট করা শুরু করে। যে এই চেনটা কীভাবে ক্রিয়েট হয়েছে, এই মুভিটা দেখে তোমরা বুঝতে পারবে, ফিল করতে পারবে। তো এই মুভির বিজিএম খুব ভালো, অ্যান্ড সিম্বলাইজেশনস, যেহেতু সিজার মারা গেছে আগের মুভিতে, এই মুভিতে নিশ্চয়ই এক নতুন প্রোটাগনিস্ট আসবে। সে যে আসবে, সে প্রোটাগনিস্ট হবে, সেই গ্রোয়িংটাও এই মুভির মধ্যে দেখতে পাবে। আর সেই গ্রোয়িংটা একটা খুব সুন্দর সিম্বলিক ওয়েতে প্রেজেন্ট করবে। অ্যান্ড বিজিএম খুব ভালো, সিন টু সিন ক্যারি করবে খুব ভালো। কোনো জায়গায় যে খুব বোরিং হবে তা কিন্তু আমার মনে হয়নি একবারও। কারণ সিনেমাটার পেস স্লো হলেও বাট স্ক্রিপ্টগুলো এত সুন্দরভাবে হিট করবে না, প্রত্যেকটা পজ, প্রত্যেকটা মুভমেন্ট খুবই, আমার কি বলবো, রিলেভেন্ট লেগেছে। জানি না বাকিদের কেমন লাগবে। তো এই মুভিটা আমার কাছে খুবই ভালো লেগেছে, মানে খুবই ভালো মুভি, ওয়ান অফ দ্য ফেভারিট মুভির মধ্যে পড়ে, একদম ওয়ান অফ দ্য বেস্ট আমি বলবো না, বাট খুব সিম্পল মুভি, কোনো পিকুলার মাইন্ড বাস্টিং মুভি কিন্তু নয়, খুবই লিনিয়ার ওয়েতে মুভিটা চলবে। বাট মুভিটা যেরকমভাবে সিম্পল স্ক্রিপ্টের মধ্যে দিয়ে যেভাবে আর কি টক্সিসিটিকে প্রেজেন্ট করবে, যেভাবে কীভাবে এই মানুষের মধ্যে হিংসা জিনিসটা বেড়ে 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 গিয়ে একটা টক্সিক কালচারে পরিণত হয়ে যায়, এই ব্যাপারটা খুব সুন্দর দেখিয়েছে। আর এপসের মধ্যে লাইক এখানে তো বলা যায় যে হিউম্যানকে যদি এপস সাথে রিপ্লেস করে দিই, সেরকমই একটা স্টোরি। এপসের মধ্যে যে ইমোশনসগুলো আছে সেইগুলো খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে, মানে খুব সুন্দর, খুবই সুন্দর করেছে, একদম খুবই জাস্টিফাইড। আমি পুরো টপ টু বটম মুভিটা আমার খুবই ভালো লেগেছে, আমার তেমন কোনো কমপ্লেন নেই মুভিটার মধ্যে। হ্যাঁ, বিজিএমও খুব ভালো। তো মুভিটা শেষটাও হ্যাঁ জাস্টিফাইড বলা যায়। নেক্সট পার্ট হয়তো আরও আসতে পারে। তো তোমরা যদি না মুভিটা দেখে থাকো, অবশ্যই দেখো, কেমন লাগলো আমায় জানাও, কমেন্টে জানাও। আর এতক্ষণের জন্য বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।